শুক্রবার তাই বিশেষ আদালতে তাদের তোলা হয়েছে। এই মুহূর্তে আজকে কিন্তু তিনজনকে তোলা হয়েছে বিকেল 5টা নাগাদ। তার মধ্যেই রুবেল একজন। সে তার চেয়ে বড় যে বিষয়টি আপনাকে জানিয়ে রাখি, রুবেল কিন্তু যে মূল অভিযুক্ত বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে, তার মধ্যে রুবেল হলো সেই মোহাম্মদ আলীর আরেক ছেলে, এবং মোহাম্মদ আলী আর তার ছেলে জুয়েলকে কিন্তু 10 দিনের রিমান্ডে ইতিমধ্যেই নেওয়া হয়েছে। তো এই মুহূর্তে এই বিচারিক আদালতে রুবেল জবানবন্দি দিচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের কাছে। 164 আওতায় এই জবানবন্দি দিচ্ছে, এবং জবানবন্দি কিন্তু এখনো শেষ হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু রুবেল পুলিশের জেরার মুখে স্বীকার করে ফেলেছে যে এই ঘটনার সাথে তিনি জড়িত। তবে মাহমুদ আলী এবং জুয়েল এই ঘটনার সাথে জড়িত নয়। তবে মাহমুদ আলীর নির্দেশেই এই ঘটনাটি, এই 4 শিশু হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এর মধ্যে অন্যতম হল বেলাল, তিনিও মাহমুদ আলী আব্দুল আলীর ছেলে। আব্দুল আলী কিন্তু আপনি জানেন যে যেটা বলছিলাম আমরা গত দুদিন ধরেই বলছি যে এই যে গ্রামটিতে একাধিক পঞ্চায়েত আছে, তো একটি পঞ্চায়েতের সাথে আরেকটি পঞ্চায়েতের বিরোধ আছে। সেই বিরোধের জের ধরেই এই ঘটনাটি, নৃশংস ঘটনাটি হয়েছে, এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার মধ্যে দিয়ে কিন্তু পুরোপুরি আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে হ্যাঁ, এই ঘটনার যে অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হচ্ছিল যে পঞ্চায়েতের সালিশ এবং সেই মারামারি, গ্রামের দুপক্ষের মধ্যে মারামারি, সেই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতেই বা আশেপাশের দিন যে কোনো একদিন এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে আমরা জেনেছিলাম যে সিলেট রেঞ্জের ডিআইজি তিনি বলছিলেন যে পুলিশ তারা প্রমাণ পেয়েছে যে 5 জন যাদেরকে আটক করা হয়েছে তারা এই ঘটনার সাথে জড়িত। কি তথ্য প্রমাণ পেয়েছে? রুবেলের জবানবন্দি ছাড়া আর কি কোনো বাড়তি তথ্য তারা পেয়েছেন যেটি আপনি জানাতে পারেন? আমি আপনাকে বলে রাখি যে আপনি জানেন যে এই মুহূর্তে এই সময় বর্তমান সময় কিন্তু পুলিশ অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। সেই অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে অন্যতম যে বিষয়টি সেটা হলো মোবাইল নেটওয়ার্কিং। কিন্তু তারা ইচ্ছে করে ট্রেস করতে পারে মোবাইল, যেই ব্যক্তি তার মোবাইলটি ব্যবহার করছে সেই মোবাইলটি কোন কোন পথে যাওয়া আসা করছে। তো এই মধ্যে পুলিশের ডিআইজি না বললেও আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে এটিও তদন্তের একটি মূল বিষয়, যে এই মোবাইল নেটওয়ার্ক ওই সময় চরের এই অঞ্চলে যেখান থেকে 4 শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে সেইখানে কিন্তু পাওয়া গেছে, এবং সেই সময় এই ব্যক্তিগুলো ওইখানে ওই নির্জন এলাকা যাওয়ার কোনো কারণ ছিল না। তো ওই বিষয়গুলোকে, ওই তদন্তের এই সব বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু পুলিশ বলছে যে তারা এখন আর অভিযুক্ত নয়, তারা প্রমাণিত এই ঘটনার সাথে তারাই জড়িত। আর রুবেলের স্বীকারোক্তি তো সেই দাবিকে আরো জোরদার করে দিচ্ছে।